নমস্কার বন্ধুরা, কৃষিজ্ঞানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো প্রচুর গরম, এই গরমের মধ্যে আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আমি আবার এই মন্টু কাকার নার্সারিতেই চলে এসেছি। তো আজকে দেখাবো যে ড্রাগনের, এই যে দেখো আমি ড্রাগনের বাগানেই রয়েছি। তো এই বাগানে আমি এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি যে এরকম সবুজ বস্তা দিয়ে ড্রাগনের জমি এই ড্রাগন গাছের উপর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তো আমি আজকে এসে দেখেছি এই জিনিসটা, তো দেখে ভাবছি যে এটা আমার যারা দর্শক প্রিয় আছে, যারা ড্রাগনের চাষ করে, তো এনাদের এই বিষয়টা জানানো এবং দেখানো উচিত। তাই আমি এইটা তুলে ধরার চেষ্টা করছি। তো এই বিষয়ে এইটা কেন দিয়েছে, এবং এই পাশেও আছে, দেখো এই পাশেও দু সাইড দিয়ে, এবং আশেপাশে সব আছে, এবং আমার পেছন সাইডে এই সাইডে আর একটা আছে, দেখো এই সাইডেও আছে। মোটামুটি যত বাগান আছে প্রত্যেকটা বাগানে দেখতে পাচ্ছি এই একই কোয়ালিটিতে তোমার এইভাবে বস্তা দেওয়া রয়েছে এভাবে। তো এটা কেন দিয়েছে, কী বৃত্তান্ত, টোটালটাই মন্টু কাকার মুখ থেকেই শুনবো, এবং এটা দেওয়ার উপকারিতা কী আছে। তাহলে চলো বন্ধুরা, ওনার সঙ্গে কি কথা বলি। তোমার এই যে ড্রাগন বাগান, এখানে তো দেখছি অন্য একটা নতুন সিস্টেম তৈরি করেছো, যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ড্রাগনের লাইনের উপর দিয়ে বস্তা দিয়ে ঢাকা রয়েছে। তো এই যে জিনিসটা করেছো, এটা কি কারণের জন্য করেছো, এবং কি মানে এর উপকারিতা কি আছে? এই যে 40 ডিগ্রির উপরে তাপমাত্রা হয়ে গেলে ড্রাগনের আর সহনশীল অবস্থায় থাকে না, তখন সানবার্ন হয়, সূর্যের তাপে যেটা হয় আর কি, হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে পচা লাগবে। তো গতবার আমি একটা লাইনে করে দেখেছি, তাতে আমি রেজাল্ট ভালো পেয়েছি। এটা সবুজ নেট আর কি, সবুজ নেট দিয়ে ঢাকলে দেখলাম যে ওই সানবার্নও হচ্ছে না আর পচাও আসছে না। যার জন্য আমরা এইবার সব বাগানগুলোতে ড্রাগনের এই সিস্টেম করেছি। এই যে গরমের তাপে গাছের কতটা পরিমাণ জল লাগবে, মানে পরিচর্যা কি আছে, এই পরিচর্যা বিষয়ে যদি একটু বলা হয় বন্ধুদের। পরিচর্যা বলতে কি, গরমে এই যে সবুজ নেট দিয়ে ঢাকলে একটা জিনিস পরিচর্যার মধ্যে পড়ছে। আর গোড়াগুলো আমরা গোবর সার দিয়েছি, এবং রাসায়নিক যা দিয়েছি শীতের মধ্যে দিয়ে সব এই বিচালি দিয়ে আমরা মালচিং করে দিয়েছি। তাতে ঘাসটাও হয় না, আর মোটামুটি এই যে রোদের তাপে যে জলটা শুকিয়ে যায়, বারবার ঘন ঘন জল দেওয়া, সেই ব্যাপারটা থাকে না। এই একটা সুবিধা আছে, ঘাসও হয় না, এবং রোদের টানে যে আমাদের ঘন ঘন জল দিতে হয়, সেই জলটা খুব কম দিতে হয়। আমাদের সব ডিপার লাইন করা আছে, এই দেখেন ডিপারের পাইপ, ডিপার লাইন করা আছে, এগুলো ডিপারের পাইপ। আচ্ছা, এই যে জলটা মানে কি সিস্টেমে জলটা দেওয়া হয়? জলটা আমরা ডিপারের লাইনেই দিই জলটা। আর গরমে জল অনেকে বলে বেশি দিতে হয়, কিন্তু আমি মনে করি এই যে মালচিং দিয়ে করলে বেশি না দিলেও চলে, আর অসুবিধা কিছু হয় না। বেশি দিলে বরঞ্চ মনে হয় আমার একটু ক্ষতি হয়, আমার মনে হচ্ছে। যাই হোক, সেটা আমার ধারণা। আচ্ছা কাকা, এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই সময়ে প্রচুর ফুল ফুল দেখা যাচ্ছে এক একটা ডালে। প্রচুর ফুল দেখা যাচ্ছে এই যে এইখান দিয়ে। তো এতগুলো ফল কি রাখা সম্ভব এক একটা মানে ইয়ে ডালের উপরে? না না, এতগুলো থাকবেও না, পড়েও যাবে। আর যদিও থাকে, আমরা এগুলো রাখবো না। আমরা একটা ডালে একটা মোটামুটি একটা পরিমাণ মতো রাখবো, তাহলে ফলের কোয়ালিটিটা ভালো হবে। আর যদি প্রচুর ধরে যায়, তাহলে প্রচুর ধরলে আর কোয়ালিটি আসবে না। যার জন্য যতই ফুল বেশি আসুক, ফুল কতখানি পড়ে টড়ে যায়, ফোটার পরে আমরা সেগুলো চিন্তাধারা করে কাটিং করে দিতে হবে। কাটিংয়ের এখন অনেক কাজ রয়েছে, যে আবার নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে, এই ব্রাঞ্চগুলো কাটিং করতে হবে, এগুলো সব কেটে দিতে হবে। এগুলো কেটে দিলে মানে এর সুবিধাটা কি আছে, যে বর্তমানে যে ব্রাঞ্চগুলো আসছে, আর ব্রাঞ্চ আসলেই তো ব্রাঞ্চ থেকে যে ফলটা আসে এটা তো স্বাভাবিক। না না, এই ব্রাঞ্চ কাটতে হবে। কেন হয়, ব্রাঞ্চে এনার্জিটা নষ্ট করে, এনার্জি নষ্ট করলে গাছে ফল দেওয়ার প্রবণতা কমে যাবে। আর ব্রাঞ্চ যখন বেরোবে না, ব্রাঞ্চটা কেটে দেবো, তখন গাছের যেই পাওয়ার থাকবে, তাতে করে আবার ফুল নেক্সট টাইম ফুল আসবে। মানে ওই পাওয়ারটা ফলেও ফলের কিছুটা, দিকে, হ্যাঁ। হ্যাঁ, ও ইয়ে করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্টস করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এরকম ভিডিও আরও আসবে, এবং গরমের জন্য একটু লেট হয়ে গেছে কিছু ভিডিও করার, এবং এরপরে আরও ভিডিও আসবে, সেগুলোও দেখতে থাকবে।